ইসরায়েলের ভূখণ্ডে ইরানের আক্রমণের আশঙ্কায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের উদ্দেশ্যে বলেছেন এক কথায় ডোন্ট, মানে আক্রমণ করো না, এখানে থেমে নেই। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন ফোনে কথা বলেছেন চীন, সৌদি আরব এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। কি কথা বলেছেন তিনি বলেছেন যে ওই অঞ্চলে উত্তেজনা যদি বাড়ে, যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে, তাহলে সেটি কারোর জন্যই মঙ্গলজনক হবে না, এতে কারো স্বার্থ হাসিল হবে না। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ডেভিড ক্যামেরন তিনিও ফোন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে হিসাবের ভুলে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে অনেকেরই ক্ষতি হবে এবং সেখানে যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়লে কারোর জন্যই তা মঙ্গলজনক হবে না। তাহলে যদি সেখানে যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়ে, তাহলে এই ছড়িয়ে পড়ার পেছনে কার ব্যর্থতা, কার উদ্যোগ ভেস্তে গেল? ইরানের, ইসরায়েলের? না, যুক্তরাষ্ট্রের। কেন এবং কিভাবে জো বাইডেনের উদ্যোগ ভেস্তে যাবে যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে? চলুন সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করি। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। সবার আগে জেনে নেই ন্যাটোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কি। ভৌগোলিক অবস্থানের কারণে ইসরায়েল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদস্য নয়। এমনকি ইসরায়েল কখনো ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদনও করেনি, যদিও তার প্রতিবেশী দেশ তুরস্ক সেই 1952 সাল থেকে ন্যাটোর সদস্য। ন্যাটোর সদস্য হলে কি লাভ? ন্যাটো যে চুক্তির উপরে ভিত্তি করে গড়ে উঠেছে তার 5 ধারায় বলা হয়েছে যে যদি ন্যাটোভুক্ত কোনো একটি দেশকে কেউ আক্রমণ করে, তাহলে ন্যাটোর বাকি সদস্য দেশগুলো সম্মিলিতভাবে তা প্রতিহত করবে। অর্থাৎ কেউ যদি ন্যাটোভুক্ত একটি দেশকে আক্রমণ করে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে ন্যাটোর 32টি দেশই মনে করবে যে তাদেরকে আক্রমণ করা হয়েছে এবং তারা সম্মিলিতভাবে প্রতিরোধ করবে। ইসরায়েলের ভূখণ্ডে যদি ইরান আক্রমণ করে, তাহলে এটি ধরে নেওয়া যাবে না যে ইরান একটি ন্যাটোভুক্ত দেশে হামলা করেছে এবং ন্যাটোভুক্ত সবকটি দেশ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু তারপরেও ন্যাটো জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য যুক্তরাষ্ট্র এর আগেই রুখে দাঁড়িয়েছে, বুক চিতিয়ে সামনে এসে দাঁড়িয়েছে এই ইসরায়েলকে হামলা থেকে রক্ষা করার জন্য। এমনকি মার্কিন সেনারা ঝুঁকির মুখে পড়তে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র নিবেদিত প্রাণ। এক বাক্য থেকেই নিশ্চয়ই আপনারা বুঝে নিতে পেরেছেন যে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি এবং ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলের সঙ্গে ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলোর সম্পর্ক বেশ ভালো। এমনকি 2017 সাল থেকে ন্যাটোর সদর দপ্তরে ইসরায়েলের একটি স্থায়ী মিশন রয়েছে, যদিও ইসরায়েল ন্যাটোর সদস্য নয়। 20 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল ভূমধ্যসাগরীয় সংলাপের মাধ্যমে ন্যাটোর সঙ্গে একটা অ্যাক্টিভ সম্পর্ক, অ্যাক্টিভ পার্টনারশিপ ধরে রেখেছে। যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অর্থাৎ AI এর ব্যবহার, রোবটের ব্যবহার এবং সেনাবাহিনীর নতুন কৌশলগুলো ইসরায়েল ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে শেয়ার করে, মতবিনিময় করে। এমনকি 2023 সালে ন্যাটোর সামরিক কমিটিকেও ইসরায়েল এই যুদ্ধ কৌশল সম্পর্কে জানিয়েছে। তাহলে সদস্য রাষ্ট্র না হলেও ইসরায়েল ন্যাটোর বেশ ভালো আস্থায় আছে বলে আপনি ধরে নিতে পারেন। ইরানের প্রতিশোধমূলক আক্রমণ যদি হয়, যে সরাসরি ইরান ইসরায়েলকে আক্রমণ করে বসলো এবং এই আক্রমণের মধ্য দিয়ে যদি দুটি দেশ ইসরায়েল এবং ইরান যুদ্ধ পরিস্থিতিতে জড়িয়ে পড়ে, তবে সেটি শুধুমাত্র এই ক্ষুদ্র গণ্ডিতে আটকে থাকবে না বলেই মনে করেন বিশ্লেষকরা। ইরানের বন্ধু দেশ রয়েছে, ইসরায়েলের বন্ধু দেশ রয়েছে, সামরিক সহযোগিতা দুই দেশেরই রয়েছে এবং মধ্যপ্রাচ্য, সেখানে আরব বিশ্ব, আরব দেশগুলো রয়েছে। ফলে ওই জায়গাতে যুদ্ধ যেন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা বাইডেন প্রশাসন সেই অক্টোবরের 7 তারিখে হামাস যখন ইসরায়েলে হামলা করলো তারপর থেকেই চেষ্টা করে আসছে। এবং যুক্তরাষ্ট্রের, বিশেষ করে জো বাইডেনের ওখানে কূটনৈতিক তৎপরতার অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল যেন মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে না পড়ে। এখন যদি ইরানের হামলার কারণে বা ইরান হামলা করে বসে এবং এটিকে ধরে ইসরায়েল ইরান সম্পর্কের অবনতি ঘটে যুদ্ধ পরিস্থিতি যদি ছড়িয়ে পড়ে, তাহলে জো বাইডেনের সে প্রচেষ্টা সেখানে ব্যর্থ হয়ে যাবে বলেই বিশ্লেষকরা বলছেন, যা আমেরিকানরা কোনোভাবেই চায় না। যে কারণে তারা সেখানে যুদ্ধজাহাজ মোতায়েন করছে, কূটনৈতিকভাবে সবার সঙ্গে যোগাযোগ করছে। ইসরায়েলকে তারা একদিকে সহায়তা করে রক্ষা করার কথা বলছে এবং অন্যদিকে তারা
উত্তেজনা প্রশমন করার চেষ্টা করছে। জো বাইডেন মুখে যতই বলুক না কেন যে তিনি মনে করছেন যে ইরান খুব দ্রুতই আক্রমণ করে ফেলবে, কিন্তু ভেতরে ভেতরে নিশ্চয়ই যুক্তরাষ্ট্র চায় না যে ওই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ুক। ইরান কি চায়? ইসরায়েল কি চায়? বাকি বিশ্ব কি চায় যে যুদ্ধ ছড়িয়ে পড়ুক? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গোয়েন্দাদের তথ্যের উপরে ভিত্তি করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে কিছু তথ্য দিয়েছেন এবং সেই সব তথ্য থেকে একটি খবর এসেছে। সেই খবরে কি বলা হয়েছে? ইসরায়েলে ইরানের হামলা কেমন হতে পারে তার একটি রূপরেখাও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে শতাধিক ড্রোন, ডজন খানিকের বেশি মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সবকিছু মিলে একটি আক্রমণ করা হবে এবং সেটি করা হবে ইসরায়েলের সামরিক স্থাপনার উপরে এবং ইসরায়েলের জন্য তা প্রতিহত করা যেন চ্যালেঞ্জের হয়ে পড়ে। এখন ইরান যখন তার ভূমির ভেতরে মিসাইল স্থাপন করে বা মোতায়েন করে তখন এর দুটি অর্থ হতে পারে। নাম্বার ওয়ান, ইরান আক্রমণ করার জন্য মিসাইল স্থাপন করেছে বা মোতায়েন করেছে। দুই, আক্রমণ থেকে নিজের দেশকে বাঁচানোর জন্য আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে তারা মিসাইল স্থাপন করেছে। বিষে যেমন বিষ ক্ষয় হয়, কাঁটা দিয়ে যেমন কাঁটা তুলতে হয়, তেমনি আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে মিসাইল দিয়ে মিসাইলকে ধ্বংস করতে হয়। ফলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এমনও আশঙ্কা আছে যে ইরান হয়তো শেষ মুহূর্তে আক্রমণ নাও করতে পারে। অর্থাৎ আক্রমণের আশঙ্কা যেমনি করা হচ্ছে তেমনি আক্রমণ না হওয়ার একটি আশঙ্কা রয়েছেও। আবার ইরান যদি ঘোষণা দিয়ে সরাসরি আক্রমণ করে বসে তাহলে জিও পলিটিক্সে এর অর্থ হবে একরকম। আবার ইরানের যারা প্রক্সি রয়েছে তারা যদি আক্রমণ করে তাহলে সেটির অর্থ হবে অন্যরকম। প্রক্সি হলো, ছোটবেলায় আপনারা যদি ক্লাসে অনুপস্থিত থাকতেন তাহলে আপনার যে বন্ধুটি আপনার পক্ষ থেকে ইয়েস ম্যাম, ইয়েস স্যার বলে হাজিরা দিয়ে দিত, বিষয়টি এরকম, একজনের লড়াই অন্যজন লড়ে দেয়া। এখন প্রক্সিরা যদি আক্রমণ করে তাহলে সেটি হবে আরেক রকম। আবার প্রক্সিদের উপরে একটি দেশের পুরোপুরি নিয়ন্ত্রণ আছে কিনা সে বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা গেল যে একটি দেশের সিদ্ধান্ত হলো যে আক্রমণ না করা, কিন্তু প্রক্সিরা আক্রমণ করে ফেললো, তখন বিষয়টি গোলমেলে হয়ে ওঠে। তাহলে কেন এত সতর্কতা অবলম্বন করা হচ্ছে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, পোল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া কেন তাদের নাগরিকদের উদ্দেশ্যে ভ্রমণ সতর্কতা জারি করছে? কারণ ইরান প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে এবং ইরানের কর্মকর্তারা বলেছেন যে ইসরায়েলের দূতাবাসগুলো এখন আর নিরাপদ নয়, ইসরায়েলের দূতাবাসগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কি প্রতিশোধ নিচ্ছে? এপ্রিলের 1 তারিখে সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে একটা এয়ার স্ট্রাইক হয়, অর্থাৎ বিমান থেকে একটা বোমা ফেলা হয় এবং সেখানে ইরানের অভিজাত বা এলিট ফোর্স কুদসের একজন ব্রিগেডিয়ার জেনারেল মারা যান। মোট নিহতের সংখ্যা 13। এই হামলার পর ইরান ঘোষণা দিয়েছে যে এই হামলার তারা প্রতিশোধ নেবে। এরপরই নড়ে চড়ে বসে ইসরায়েল এবং ইসরায়েল সতর্ক হচ্ছে, সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র সতর্ক হচ্ছে এবং জো বাইডেন বলছেন যে তার এলাই অর্থাৎ বন্ধু ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র সবকিছুই করবে। এই যে দামেস্কে যে এয়ার স্ট্রাইক করা হলো এর দায় অবশ্য ইসরায়েল স্বীকার করে না, কিন্তু ব্যাপকভাবে এটি বিশ্বাস করা হয় যে এটি ইসরায়েলই করেছে এবং ইরান দাবি করেছে যে ইসরায়েল এই হামলা করেছে এবং ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটি দেখার বিষয়। বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।